আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুনিয়ার রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজ আমি আপনাদের সাথে উচ্ছে চিংড়ির একটা রেসিপি শেয়ার করব। এখানে আমি উচ্ছে কুচি করে নিয়েছি, আলু আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, সেই সাথে চিংড়ি মাছ নিয়েছি। তো পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, 1 কাপ পরিমাণ। এখানে একটা কড়াই আমি তেল দিব। তেলটা আমি 1/2 কাপ পরিমাণ দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, কারণ ভালোভাবে তেলটা গরম না হলে উচ্ছেটা তলায় লেগে যাবে আর খেতে ভালো লাগবে না। তো তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি এখন চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়েও কিছুক্ষণ ভেজে নিব। 2 থেকে 3 মিনিট এইভাবে আমি ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিব। তারপরে এই পর্যায়ে আমি উচ্ছে আর আলু কুচানোটা দিয়ে দিব। তারপর আমি আবার ভালো করে কয়েক মিনিট এভাবে নেড়ে ছেড়ে নিব। যখন একটু নরম হয়ে আসবে উচ্ছে আর আলুটা, তখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আমি আবার কয়েক মিনিট এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এটা একটু মিডিয়াম আঁচে ভাজতে হবে, বেশি জোরে ভাজলে আবার পুড়ে যাবে। তারপর আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব একটু কালার হওয়ার জন্য। হলুদটা দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট আমি রান্না করব, সিদ্ধ হওয়া পর্যন্ত। উচ্ছে দিয়ে চিংড়ি মাছ খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তো আমি কয়েক মিনিট পর পর এইভাবে ঘন ঘন নেড়ে দিচ্ছিলাম, যাতে তলায় লেগে না যায়। ভাজিটা একদম কড়াও হবে না, আবার একদম কাঁচাও হবে না, মিডিয়াম হবে। তো আমি এভাবেই ঘন ঘন নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে একটা শেয়ার করে দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। আমার উচ্ছে ভাজিটা প্রায় হয়ে গেছে, আমি এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিও দেখছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। নতুন নতুন ভিডিও নিয়ে যেন আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।